ইমাম আলা হযরত হজ করার পর তিনি হাজিদেরকে ডেকে ডেকে বলতেছেন, এই শেয়ার আপনারা শুনেছেন, হাজিও आवो शहंशाह का रोजा देखो, काबा तो देखे चुके काबे का काबा देखो। सुबहानाल्लाह। ইমাম আলা হযরত কাবা শরীফের তাওয়াফ শেষে হজের হুকুম আহকাম আর কান যেগুলো আছে এগুলো শেষ করার পর ইমাম আলা হযরত আবার হাজিদেরকে আহ্বান করতেছেন, এ হাজিরা এসো, শাহিন শাহ কা রোজা দেখো, আমার নবী দুজাহানের বাদশার রোজা শরীফ দেখো, কাবা তো দেখ চুকে, কাবা তো দেখেছো, এখন এই কাবারও একটা কাবা আছে, কাবে কা কাবা দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত কলম ধরলেন, আরো লিখতেছেন, जुमे मक्का ताईत अहले इबादत के लिए, जुमे मक्का ताईत अहले इबादत के लिए, मुजरिमो आओ यहाँ ईद दुशम्बा देखो। सुबहान अल्लाह। আজকে কি বার? জুমাবার। সবাই বলেন কি বার? জুমাবার আমাদের জন্য কিসের দিন? ঈদের দিন। কিসের দিন? আলা হযরত বলছেন জুমে মক্কা তা ঈদ, তাহলে মক্কা শরীফের ঈদ হলো জুমার দিন। তার মানে এটা আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদ, আমরা যেখানে এসেছি, তাহলে আমরা জুমার দিন নামাজ পড়ার জন্য মসজিদে আসি না? তাহলে এটা আমাদের জন্য কি? ঈদের দিন মুসলমানদের জন্য। এটা হাদিসে পাকের মধ্যে আছে, আমি দিকে যাচ্ছি না, সময় কম। আবার আমাদের জন্য আরো দুইটা ঈদ আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো ইমাম আলা হযরত ইশারা দিচ্ছেন, যে ব্যক্তি রমজান ভর রোজা রেখেছে, রমজানের রোজা রাখার পর যার রোজা আল্লাহর দরবারে যথাযথ কবুল হয়েছে, তার জন্য হচ্ছে রমজানের ঈদ। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরবান করেছে, আল্লাহর রাস্তায় পশুর রক্ত প্রবাহিত করেছে, যার কোরবানি আল্লাহ কবুল করেছেন, তার জন্য ঈদুল আজহার ঈদ। সুবহানাল্লাহ। তো আলা হযরত বলছেন আমরা গুনাহগারদের জন্য কোনো ঈদ নেই? আছে তো। সেটা কোন ঈদ? বলে সোমবার। আমার নবী যেদিন দুনিয়াতে এসেছেন সেটা হচ্ছে আমাদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। মুজরিমো आओ यहाँ ঈদ দুশম্বা দেখো। হে গুনাহগার, তোমরা আসো, আমার নবী তো তোমাদের জন্য অপেক্ষা করতেছেন। আমার নবী বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার, আমি নবী তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আলা হযরত আরো বলছেন, আবে জমজম তু পিয়া খুব বুঝায়ে প্যাসে। সুবহানাল্লাহ। আবে জমজম মানে জমজমের পানি। আবে জমজম তু পিয়া খুব বুঝায়ে প্যাসে। আলা হযরত বলছেন তোমরা তো জমজমের পানি পান করেছো, তোমাদের পিপাসা নিবারণ করেছো। এখন শোনো, আরে জুদে শাহে কৌসর কা ভি দরিয়া দেখো, জুদে শাহে কৌসর কা ভি দরিয়া দেখো। সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন যিনি কৌসারের মালিক, যিনি কিয়ামতের ময়দানে উম্মতকে কি পান করাবেন? কৌসারের পানি। তো জমজম, এটা তো জমজম মানে কি? জমজম শব্দের অর্থ কি? জমজম বাংলার মধ্যে হলে থামো, থামো, টেহের যাও। জমজম মানে হচ্ছে থেমে যাও। হযরতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে যখন জমজমের পানি কি হয়েছে? প্রবাহিত হয়েছে, তখন হযরতে হাজারা আলাইহিস সালাম তিনি একটা বেষ্টনী দিয়েছিলেন এবং বলেছিলেন জমজম, অর্থাৎ এই থামো থামো। তো অনেকে বলছেন যদি তিনি সেটা না থামাইতেন এই পানি সব দিকে বিস্তৃত হয়ে যেত। তো আমার নবী নিজেই বলেছেন আমার কৌশল এটা কত বড় জানো? বলে 1 মাসের দূরত্ব। সুবহানাল্লাহ। কয় মাসের দূরত্ব? 1 মাসে কতটুকু যেতে পারবেন? গোটা পৃথিবী ঘোরা শেষ হবে। আমার নবী বলছেন বলে আমার হাউস এটা কত বড়? বলে 1 মাসের দূরত্ব, এত বড় আমার হাউস। এটা পেয়ালা কতটুকু জানো? বলে আকাশের মধ্যে যতগুলো তারকা আছে ততগুলো আমার হাউজে কৌসারের পেয়ালা। সুবহানাল্লাহ।
তো এখন যারা বলে যে নবী দেওয়ালের পাশে কি আছে জানে না, আরে বেকুব, আমার নবী আকাশের মধ্যে কয়টা তারকা আছে সেটাও জানেন। এজন্য আমার নবী বলছেন আকাশের মধ্যে যত তারকা আছে সেই পরিমাণ আমার হাউজে কৌসারের মধ্যে পেয়ালা থাকবে, আমি নবী আমার উম্মতকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, বলে জমজমের পানি তো পান করেছো, তৃষ্ণা নিবারণ করেছো, চলো যে নবীকে আল্লাহ কৌসার দিয়েছেন তার কাছে চলো, সেখানে গিয়ে আমরা ওই নবীর কাছ থেকে কৌসার পান করব। সুবহানাল্লাহ। শেষ একদম আলা হযরত এটা দিয়ে শেষ কালাম শেষ করতেছেন। গোরো সে সুনতু রেজা কাবা সে আতি হে সদা। আলা হযরত বলছেন গোর সে সুনতু রেজা, দিলের কান লাগিয়ে অন্তরের কান লাগিয়ে শোনো কাবা শরীফ কি বলতেছে। সুবহানাল্লাহ। এটা রূপকর্তেও ধরা যায়, আবার বাস্তবেও ধরা যায়, কারণ আল্লাহ যাদেরকে কান দিয়েছেন ওনারা শুনতে পান, আমরা শুনি না। তাহলে আমরা বলতে পারি তিনি ওই আলা হযরত যিনি কাবা শরীফ কি বলতেছে সেটাও শুনতে পান। সুবহানাল্লাহ। কাবা কি বলতেছে? গোরো সে সুনতু রেজা কাবা সে আতি হে সদা मेरे आंखों से मेरे प्यार का रोजा देखो। आला हजरत বলছেন এই ইমাম আহমদ রেজা, গোর সে সুনতু রেজা কাবা সে আতি হি সাদা, সবাইকে ডাক দিয়ে বলছেন ইমাম আলা হজরত, এই হাজিরা যারা হজ করলা, কাবা শরীফে তাওয়াফ করলা, তোমাদেরকে কাবা কি বলতেছে একটু কান দিয়ে শোনো। কাবা বলতেছে তোমরা তো কাবা শরীফ দেখে চোখকে সিক্ত করেছো, কাবাকে তোমরা দেখতে যাবে নিজেদের চোখ দিয়ে দেখলে হবে না, তোমার নিজের চোখ দিয়ে কত কিছু দেখো, বেগানা নারী দেখো, এই চোখ দিয়ে কত দৃশ্য দেখো, তুমি এটা দিয়ে নবী দেখে শান্তি পাবে না। আমি হানায়ে কাবার চোখ আছে, আমি হানায়ে কাবার চোখ দিয়ে তুমি নবীকে দেখো, তুমি নবী দেখার মধ্যে স্বাদ পাবে। সুবহানাল্লাহ।